কেননা যদি কোনো সন্তান তার মাকে রক্ষা করতে না পারে, সেই সন্তানকে পৃথিবীতে যেন কোনো মা কোনোদিনও ক্ষমা না করে। আমি আজকে তোমার কাছে অনুরোধ তোমার এই অধমলক্ষণ সন্তানকে তুমি যেন কখনো ক্ষমা করো না। যত খুশি তুমি অভিশাপ দিও, যত খুশি তুমি গালি দিও, কিন্তু তুমি যেন কোনোদিনও আমাকে ভুল বুঝো না। আমি ছলনা করে নিয়ে এসেছি তোমাকে, তোমাকে বলে নিয়ে আসিনি যে তোমাকে আমি বনবাসে দিয়ে পাঠাবো। এমন অপরাধ করেছি তোমার সন্তান হয়ে, সেই সন্তানকে যেন তুমি কোনোদিন ক্ষমা করো না। তুমি যদি আজকে আমাকে বিদায় না দাও, আমি যে যেতে পারবো না। তুমি আমাকে চির বিদায় দাও, বিদায় দাও। এই আশীর্বাদ আমি আমার বস্তুকে দিলাম। আজকে এখানে যারা আমাকে টাকা দিয়ে ফুল দিয়ে মালা করে দিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান সকলের মনোবাসনা যেন পূর্ণ করে, সবাই যেন বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখতে পারে এবং ভগবানের প্রতি যেন ভক্তি ভালোবাসা থাকে। জয় জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লক্ষণ ঠাকুর সেখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আস্তে বাবারা, এদিকে সীতা দেবীর আমার কানের ঘুম ভেঙে গিয়েছে। বিপদ শুনে গেলে কিন্তু কানের ঘুম ভেঙে যায়। সেই ঘুম যখন ভেঙে গিয়েছে, লক্ষণকে দেখতে না পেয়ে লক্ষণ লক্ষণ বলে মা দেখে হলো সারা, লক্ষণে মাঝে আমার অন্তর জানে, তিনি জানতে পারলেন
তখন তাকে ছলনা করে নিয়ে এসে রেখে দিয়ে গিয়েছে বনবাসে। একটু ভাববো আমার 14 বছর বনবাস কাটিয়ে তো ফিরলাম, আবার আমাকে বনবাস দিয়ে গিয়েছে। কেমন ভাগ্য আমার, এই বনের ভিতরে আমি কোথায় যাবো, কে আমাকে সাহায্য দেবে? লক্ষণ, তুমি একটু বুঝলে না? একবার যদি তুমি আমাকে বলে যেতে, মা জননী, আমি তোমাকে